Oh, beautiful vibes. अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माय चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। मेरा नाम स्मैन है, आप देखिए स्मैन रिएक्शंस बंगला यहाँ पे जी। आज हम देखेंगे बांग्लादेश की ब्यूटीफुल सिटी जयशोर। जयशोर ये इसको ठीक है सिटी ऑफ वेजिटेबल्स भी कहा जाता है, क्योंकि यहाँ पे बहुत ज़्यादा वेजिटेबल्स जो है उनको उगाया जाता है। साथ ही इनका जो लोगों का सोर्स ऑफ इनकम है, जो इकोनॉमी का ज़्यादा सोर्स है वो एग्रीकल्चर ही है। ठीक है, तो यहाँ पे काफ़ी शुगर केन्स भी लगते हैं और यहाँ पे जूट जो है उसको भी काश्त किया जाता है। तो लाइक काफ़ी इंटरेस्टिंग किस्म की ये सिटी है। सो आज हम देखेंगे जयशोर कैसा है, ये जयशोर कैसा दिखता है, यहाँ पे विलेज लाइफ कैसी है। तो वीडियो इज़ वेरी इंटरेस्टिंग। तो वीडियो देखने से पहले चैनल पे न्यू है तो चाहे कुछ वाह वाह वाह, कपास की भी काश्त होती है आई थिंक इधर। तो ये कैबिज लग रही है ना, बंद गोभी जो होती है, ब्रोकली। ओके, यहाँ पे जी गोभी भी है, मटर भी है, पालक भी है, साग भी है। वाह, হিম হিম কুয়াশার আদরে পূর্বাকাশের অপরূপ লালিমায় শীতের এই ভোর যেন পটে আঁকা ছবি। শীত মানেই দেশের অন্যতম বৃহৎ সবজি উৎপাদন এলাকা হয়ে ওঠা যশোরে মাঠের পর মাঠ জুড়ে রকমারি শীত সবজির দারুণ দখলদারি। শীত মৌসুমে যশোর জেলার ৮টি উপজেলা জনপদের সবগুলো সদর, শার্শা, ঝিকরগাছা, চৌগাছা, কেশবপুর, মনিরামপুর, অভয়নগর এবং বাঘারপাড়া সবজি ফলানোর প্রতিযোগিতায় মেতে মিলেমিশে হয়ে ওঠে শীত সবজির রাজধানী। সবজি চাষিরা কাজ শুরু করেন খুব ভোরে। ঠান্ডায় জমে যাওয়া শরীরের কাঁপুনি থামাতে আগুনের ওম লাগে তাই। যশোরের সবজি চাষিরা প্রতি হেক্টর জমিতে ফুলকপি ফলান প্রায় ৩২ টনের মতো। শীতের জনপ্রিয় এই সবজি যশোরের ৮ উপজেলায় চাষ হয় প্রায় ৭৬০ হেক্টর জমিতে। পেঁয়াজ ক্ষেত থেকে প্রথমে মেলে পেঁয়াজ পাতা, পরে আস্ত পেঁয়াজ। খাবারে ভাগ বসায় বলে চাষিরা আগাছা তুলে ফেলেন নিয়মিত বিরতিতে। সবুজ ফুলকপি, ব্রোকলি বাংলাদেশে কপি গোত্রের নতুন এই সবজির আবাদ এবং চাহিদা দিন দিন বাড়ছে। ফুলকপির সাথে তুলনা করলে ব্রোকলি বেশি নরম, বেশি পুষ্টিকর, বেশি সুস্বাদু। ব্রোকলি চাষের জন্য ঠান্ডা আবহাওয়া লাগে, এজন্য শুধু শীতেই আবাদ হয়। ক্ষেতের সবজি হাটবাজারে চালান হয় সাধারণত দুবার,
সকালে আর বিকালে, বেশি হয় সকালে। গরু টানা কাঠের লাঙল দিয়ে জমি কর্ষণের চল এখনও ঐতিহ্যের সুষমা বিলায় যশোরের ক্ষেত খামারে। লাঙলে চষা মাটিতে মোয়ের মলন পড়লে ঢেলা ভেঙে মাটি ঝুরঝুরা ও নরম হয়, খাদ্যকণা মেলায় পাখিদেরও পোয়া বারো। ধরনভেদে কোনো সবজি চাষের জন্য খুঁটির অবলম্বন লাগে, কোনোটার জন্য জাংলা বা মাচা লাগে, কোনোটার আবার বেড়া বা জালের ঘেরাটোপ না হলে চলে না। যশোরে সারা বছরই সবজির আবাদ হয়, তবে আবাদের পরিমাণ এবং আয়োজন দুটোই বেশি শীতকালে। বাঁশ, পাটকাঠি, সুতলি, দড়ি, সুতার জালসহ নানা উপকরণ দিয়ে জাংলা বা মাচা সাধারণত বানানো হয় নাজুক ও লতানো গাছের জন্য। সবজি চাষের কোনো কোনো জমি বীজতলার মতো আয়তাকার ও উঁচু থাকে, কোনো কোনোটায় জলসেচ ও জল নিকাশের ব্যবস্থা থাকে। পাখি, কীটপতঙ্গ ও গবাদি পশুর কবল থেকে ফসল বাঁচানোর জন্য বেড়া বা জালের ঘেরাটোপে এভাবে ঘেরা থাকে কোনো কোনো ক্ষেত। ক্ষেতের বাইরে এবং ভেতরে সবজি চাষিরা এভাবে নালা করেন জলসেচ ও জল নিকাশের জন্য। সযত্ন প্রয়াসে যশোরের ৮ উপজেলার সবজি চাষিরা কম বেশি ৩৩ ধরনের সবজি ফলান সারা বছর। জাংলা বা মাচার অবলম্বন পেলে ফলন ভালো হয় পটলের। যশোরে পটলের হেক্টর প্রতি গড় ফলন ২৩ টনের ওপরে। ক্ষেতে সবজি চাষের ধাপভিত্তিক কাজ চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দুপুরের এই খাবার কর্মক্লান্ত চাষি ও কৃষি শ্রমিকদের শক্তি যোগায় বাদবাকি কাজের। যশোরে আবাদযোগ্য এক ফসলি জমি মাত্র ৫ ভাগ, ২ ফসলি জমি ৫১ ভাগের মতো, আর ৩ ফসলি জমি ৪১ ভাগ। যশোরে শস্যের নিবিড়তা ২৫০% কাছাকাছি। শস্যের নিবিড়তা বৃদ্ধিতে ভূমিকা আছে কার্যকরী জলসেচ ব্যবস্থার। যশোরে ভূমি তুলনামূলকভাবে কিছুটা উঁচু ও শুষ্ক, অধিকাংশ এলাকা বন্যায় প্লাবিত হয় না। সবজি চাষিরা তাই জলসেচে ঘাটতি রাখেন না।
সার ও বালাইনাশকের যথাযথ প্রয়োগ নিশ্চিত করে যশোরের সবজি চাষিরা প্রতি হেক্টর জমিতে গড়ে ফলান ২৩ থেকে ২৫ টন সবজি। Okay. এখানকার সবজি চাষিরা জায়েদ, খরিফ এবং রবি ৩ মৌসুমেই লাউ ফলান প্রচুর। ফলনে কিংবা পুষ্পশোভায় পিছিয়ে নেই শীতের সবজি শিমও। আট উপজেলার প্রায় ৬৩০ হেক্টর জমিতে শিম ফলে যশোরে। প্রতি হেক্টরে ফলে প্রায় ১৬ টনের মতো। এক নয়, দুই নয়, বেশ কয়েক প্রজাতির শিম ফলে যশোরে। সবজি যে প্রজাতিরই হোক, অন্য ফসলের তুলনায় বেশি যত্ন আত্তে এবং ধাপ ভিত্তিক পরিচর্যা লাগে। উদ্ভিজ্জ আমিষের বড় উৎস শীতকালীন সবজি মটরশুঁটি, যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদু। উপযুক্ত মাটি ও আবহাওয়া থাকায় যশোরের ৮ উপজেলাতেই আলুর আবাদ এবং বাম্পার ফলন। দেশের সবচেয়ে বেশি কাঁচামরিচ ফলানো জেলা জনপদগুলোর একটি হিসেবে যশোরে কাঁচামরিচের আবাদ প্রায় ৬০০ হেক্টর জমিতে। পেঁয়াজ উৎপাদনেও বেশ এগিয়ে যশোরের সবজি চাষিরা। সবজির সাথে সাথী ফসল হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় ড্রাগন ফলও চাষ করেন সবজি চাষিদের কেউ কেউ। মূল জাতীয় সবজি মূলার চাষ হয় প্রায় ১০০০ হেক্টরে। হেক্টর প্রতি ফলন ৩৫ টন। সবজির পাশাপাশি পুঁইসহ নানা রকম শাক উৎপাদনেও পিছিয়ে নেই এখানকার চাষিরা। তেলজাতীয় শস্যবীজ হিসেবে চাষ হলেও সরিষা পাতারও ভালো চাহিদা আছে শাক হিসেবে। বছরে প্রায় ৩২,০০০ হেক্টর জমিতে প্রায় ৮ লাখ টন শাকসবজি ফলান যশোরের সবজি চাষিরা। সবজির হেক্টর প্রতি সর্বোচ্চ ফলন এবং দেশের সবজি চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখায় যশোর দেশ সেরা হিসেবে পেয়েছে দেশ জোড়া খ্যাতি। যশোরের ক্ষেত খামারের শাকসবজি স্থানীয় হাট, বাজার ও মোকাম হয়ে নানা ধরনের যানবাহন ভরে চালান হয় সারা দেশের নানা গন্তব্যে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে যশোরের মানসম্মত শাকসবজির রপ্তানি দিন দিন বাড়ছে। অনেকগুলো নামকরা সবজি মোকাম আছে যশোর জেলার নানা জায়গায়। যশোর ঝিনাইদহ মহাসড়কের ধারে জমজমাট এই মোকামটি যশোর সদরের চূড়ামনকাঠি বাজারে। কাছেও দূরের ক্ষেতখামার থেকে বাঁধাকপি সহ সব ধরনের শাকসবজি এই মোকামে আসে
পাইকারি দরে বিক্রির জন্য। ঢাকা, শরীয়তপুর, রংপুর, দিনাজপুর সহ নানা জায়গায় ব্যাপারী ও পাইকাররা দরাদরি করে সবজি কেনেন এখানে। আকারে বড় আর তরতাজা বলে সারা দেশ জুড়ে জনপ্রিয় যশোরের ফুলকপি। নানা প্রজাতির মূলা মোকামে ওঠে পর্যায়ক্রমে। অন্য সবজির তুলনায় বিক্রি হয় সাশ্রয়ী মূল্যে। মূলার মতো এখানে শিমও বিকোয় নানা প্রজাতির। কেশর আলু, হালকা মিষ্টি স্বাদের এই আলু খাওয়া যায় এমনি এমনি। যশোরে বেগুনের চাষ প্রায় 500 হেক্টরে, ফলনও প্রতি হেক্টরে 34 টন। মোকামে তাই বেগুন প্রচুর, দামও প্রতিযোগিতামূলক। শীতকালীন টমেটো এখন প্রায় সারা বছরই মেলে মোকামে। কি সবজি কি শাকের দাম মৌসুমের শুরুর দিকে বেশি থাকে, সরবরাহ বাড়লে কমে আসে। মাছের সেরা রুই, শাকের সেরা পুঁই, সেরা এই পুঁই শাক প্রচুর বিকো এখানে। লাল শাক, সবুজ শাক ও পালং শাক, শুধু এই 3 শাকই যশোরে চাষ হয় প্রায় 800 হেক্টর জমিতে। বোত্তা শাক সহ হরেক রকম শাক ওঠে এই মোকামে। কোনোটা কম প্রচলিত, কোনোটা বেশি জনপ্রিয়। সবজি বৈচিত্র্যের অভাব নেই এই মোকামে। এমন শাক বা সবজি প্রায় নেই বললেই চলে যা যশোরের সবজি চাষিরা ফলান না, আর এমন সবজি মোকামে তা বিকোয় না। দেশ জুড়ে সবজি চাহিদা মেটানোর পাশাপাশি সবজি উৎপাদনে বাংলাদেশকে বিশ্বের 3য় অবস্থানে রাখতেও মূল ভূমিকা রাখছে শাকসবজির রাজধানী যশোময় এই। जी ये वीडियो आप लोगों ने देखी है, बहुत इंटरेस्टिंग वीडियो। फर्स्ट टाइम मैंने जय शोर की वो वीडियो देखी है और बहुत बहुत लाइक एक ठीक है, यहाँ का विलेज इन्होंने दिखाया और यहाँ पे कितना ज़्यादा सब्जियों को काश्त किया जाता है, बहुत ह्यूज लेवल पे। और यहाँ पे हर तरह की जो सब्जी है उसको लगाया जाता है, हर साल उगाया जाता है। तो बहुत मज़े की अमेजिंग वीडियो, नेचुरल नेचर देखनी है ना तो यार आप बांग्लादेश के गाँव में चले जाओ। सो आई ऑलवेज से, इससे पहले मैंने बांग्लादेश के गाँव की कुछ वीडियोस देखी हुई हैं। सो आई थॉट कि यार एक दफ़ा फिर जो है ना ठीक है, अपनी पुरानी यादें जो है वो ताज़ा करते हैं और देखते हैं क्या है इस वीडियो में। सो द वीडियो वाज वेरी इंटरेस्टिंग। तो लाइक यहाँ पे इतनी सारी सब्जियाँ उगाई जाती हैं कि एक एक सब्जी यहाँ पे उगाई जाती है। लाइक आप पालक हो गया, लौकी हो गई, बैंगन, ठीक है, फूल गोभी हो गई, ब्रोकली हो गई, एक एक चीज़ जो है यहाँ पे ठीक है उसको लगाया जाता है। तो बहुत मज़े की वीडियो। यहाँ पे शुगर केन भी लगाए जाते हैं। तो बहुत मज़े की वीडियो थी यार। आई एम श्योर आप लोगों को भी देख के अच्छा लगा होगा। आप लोग क्या कहेंगे लास्ट में बताएं कमेंट सेक्शन में। वीडियो को लाइक शेयर लास्ट में करें, अपना ख्याल रखें। अपने चैनल का भी। आई विल सी यू टिल देन, टेक केयर, हाफिज़, बाय बाय।